আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মা বোনদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। প্রত্যেকটা মহিলার এই ভিডিওটা দেখা দরকার। আজকে আলোচনা করব যে একজন মেয়ে বা একজন মহিলার কখন কখন গোসল ফরজ হয়। এমন মোট 5টি কারণ আছে যে কারণগুলো পাওয়া গেলে একজন মহিলার গোসল ফরজ হয়ে যায়। আর গোসল যখন ফরজ হয় কারো উপর, তখন উচিত যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নেয়া, বিলম্ব করা উচিত নয়, যত দ্রুত সম্ভব। কারণ কার কখন হায়াত শেষ হয়ে যায় কিচ্ছু বলা যায় না। তো আপনি কি চাইবেন, আমি কি চাইবো যে নাপাক অবস্থায় যেন আমার জান কবজ হয়, এমনটা যেন না হয়। যত দ্রুত সম্ভব ফরজ গোসল আদায় করে নেয়া। আর তাছাড়া যত দেরি করা হবে এটা শরীরের জন্য ক্ষতি। শরীরের মধ্যে নাপাকি টাপাকি ইত্যাদি লেগে থাকবে, এমনটা ঠিক না। পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা ইমানের একটি অঙ্গ। আর নামাজের পাবন্দি করতে সহজ হবে। তো দর্শক, 5টা এমন কারণ আছে যেগুলো পাওয়া গেলে একজন মা বোনের গোসল ফরজ হয়। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো মহিলার কাম ভাবের সাথে বীর্য বের হয় তাহলে তার উপর গোসল ফরজ হয়। 2 নাম্বার হচ্ছে, সহবাস করলে, যদি স্বামীর সাথে সহবাস করে তাহলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল ফরজ হয়। এটা আমরা সবাই জানি, গোসল ফরজ হয়। যদি বীর্যপাত নাও হয় এরপর গোসল ফরজ হবে। 3 নাম্বার হচ্ছে, স্বপ্ন দোষ হয়ে যদি বীর্যপাত হয় তাহলে এতেও গোসল ফরজ হয় একজন মহিলার উপর। 4 নাম্বার হচ্ছে, মহিলাদের হায়েস যখন শেষ হয়, হায়েস থেকে পবিত্র হলে একজন মহিলার উপর গোসল ফরজ হয়। এই ক্ষেত্রে পুরুষদের বিধান, এটা শুধু মহিলাদের বিধান, যে হায়েস থেকে যখন পবিত্র হবে তখন গোসল ফরজ হবে, গোসল করে নিতে হবে। 5 নাম্বার হচ্ছে, একজন মহিলা যখন নেফাসের রক্ত থেকে পাক হবে তখন তার উপর গোসল ফরজ হবে। দর্শক, এইগুলো মোট 5টা কারণ, আশা করি বুঝতে পারছেন। তো আমরা সবাই ফরজ গোসল যত দ্রুত সম্ভব করার চেষ্টা করব। আর ফরজ গোসল আদায়ের পদ্ধতি কি, নিয়ম কি, এই সম্পর্কে আমার ভিডিও দেয়া আছে, আপনারা সেই ভিডিও দেখবেন। তো ফরজ গোসল যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরও 3টা বিষয় বলে দেই যে ফরজ গোসলে 3টা ফরজ রয়েছে। 3টা বিষয় ফরজ, এটা করতে হবে, আর নয়তো গোসল হবে না। 1 নাম্বার হচ্ছে গড়গড়ার সাথে কুলি করা, যদি রোজাদার না হয়। রোজা অবস্থায় গড়গড়ার সাথে কুলি করা যাবে না। আর ইহা ছাড়া অন্য সময় গড়গড়া করে কুলি করা। মোট কথা কুলি করতে হবে, আর গড়গড়ার সাথে যেন ভালো করে একেবারে গলা পর্যন্ত পানি পৌঁছে। 2 নাম্বার হচ্ছে, নাকে নরম জায়গায় পানি পৌঁছানো, নাকের ভিতরে পানি না, মানে নাকে পানি দেয়। 2 নাম্বার ফরজ। 3 নাম্বার হচ্ছে সমস্ত শরীরে ভালোভাবে পানি পৌঁছানো। বাস, এই 3টা হচ্ছে এই ফরজ গোসলের জন্য শর্ত, গোসল আদায়ের জন্য শর্ত। তো আমরা এই 3টা শর্ত সবাই মানবো। আশা করি বুঝতে পারছেন। নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।